আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। নান তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। এছাড়া এখন আলু নান থেকে শুরু করে বেশ অনেক রকমের নান প্রচলন হয়েছে। তো সেভাবে আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন নান রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি রেসিপিটি শেষে আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিও সেকশনটি ঘুরে দেখবেন। এরকম আরও অনেক অসাধারণ রেসিপির জন্য আর রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। চিকেন নান তৈরির জন্য প্রথমে আমি একটি বাটি নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব ইস্ট। প্রতি কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট লাগবে, তো এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে এগুলো আমি সামান্য মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে এগুলো মেখে নিব। খানিকটা মেখে নিয়ে এরপর পর্যায়ক্রমে আমি পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। ডোটা এমন সফট করে ডো তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এদিকে চুলোয় মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ লবণ দিলে পেঁয়াজটা দ্রুত বাদামি রং হয়ে আসবে। সামান্য ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন মিক্স পেস্ট দিয়ে দিব 1 চা চামচ। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা পেস্ট। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। মূলত এটাও হলো মুরগির মাংস সিদ্ধ করে হালকা ব্লেন্ড করে নেওয়া। এরপর দিয়ে দিব 2টি আলু কুচি। এরপর দিয়ে দিব 2টি টমেটো কিউব করে কেটে নেওয়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে এটা আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এখন হয়ে গেছে, এবারে তুলে নিব। এই দেখুন মাংসের পুরটা হয়ে গেছে। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে ময়দার ডোটাও আমার 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিব।
দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে এই ডোটা আমি সামান্য মেখে নিব। মথে নিয়ে আমি এই ডোটা থেকে 5টি ভাগ করে নিব। এ পর্যায়ে আমি একটি রুটি বেলে নেওয়ার পিঁড়ি নিয়ে নিব। এরপর এখন এই পিঁড়ির উপর প্রথমে কিছুটা ময়দার গুঁড়ি ছড়িয়ে নিব। এরপর একটি ভাগ নিয়ে রুটির মতো গোল করে শেপ করে নিব। কিন্তু এখানে আমি ডোটা হাত দিয়ে অনেকটা ছড়িয়ে নিব এবং বর্ডারগুলো চেপে সামান্য পাতলা করে নিব। এরপর বেলন দিয়ে বেলে একটা রুটি বানিয়ে নিব। দেখুন এখানে রুটিটা বেলে নিয়েছি। এবারে এখানে বানিয়ে নেওয়া মাংসের পুরটা নিয়ে নিব। পরিমাণ মতো মাংসের পুর দিয়ে দিব। এরপর এবারে রুটির কর্নারগুলো টেনে এনে এই মাংসের পুরটা সিল করে নিব এবং রুটির মতো গোল করে শেপ করে আবারও চেপে চেপে রুটি বানিয়ে নিব। এখানে এই পর্যায়ে হাতে চেপে অনেকটা রুটি তৈরি করে নিতে হবে এবং সবশেষে সামান্য বেলে নিব। এখানে সাবধান থাকতে হবে যেন মাংসের পুরটা বের না হয়ে যায়। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে প্রেস করে সামান্য ছিদ্র করে নিব যেন রুটিটা বেশি ফুলে না যায়। এবারে ভেজে নিব। এবারে চুলোয় লো হিটে একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে রুটিটা দিয়ে দিব। এরপর এখানে রুটির উপরে আমি খানিকটা ঘি ব্রাশ করে নিব। সামান্য ভেজে নিয়ে এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিব। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব এবং একই পদ্ধতিতে সবগুলি রুটি ভেজে নিব এবং পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চিকেন নান। এই চিকেন নান কিন্তু আপনারা সাথে কোনো আইটেম ছাড়াই খেতে পারবেন, আর এটা খেতে অসাধারণ। আমি সামান্য ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন। আশা করি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।